তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা চলেছিলাম আমাদের গ্রামের মহিষ হিসাব করতে, সেটারে আজকে পার্ট 2। আগের ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি এই ভিডিওটার পার্ট 2 নিয়ে চলে আসলাম। তাই আমার একটা বন্ধু এই নিচিকার গাছগুলো যেগুলো ছিল এগুলাকে কেটে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিল, আর একটা বন্ধু ওপরে পাঁচিলের ধারে যে গাছগুলো ছিল সেগুলো কাটছিল। আর আমি চলে এসেছিলাম ছাদে, কারণ হলো যে ছাদের ধারে পাশে যে গাছগুলো ছিল সেইগুলাই আমি কাটে কেটে ফেলছিলাম। আর আমরা এখন চলে গেছিলাম নিচেতে, আর এইখান থেকে জাস্ট তোমরা দেখো মসজিদটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তারপরে চলে এলাম মসজিদে। তারপরে মসজিদে এসে দেখছি মসজিদে সব ঝাড়ু মারু কমপ্লিট করা হয়ে গেছে। আর এই মসজিদটা আছে প্রায় আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূর, তার জন্য এই মসজিদে কোনো ফ্যান বা কোনো লাইট ব্যবহার করা হয় না। আর তোমরা বলবে এইখানে এখানে মসজিদটা তৈরি করা হয়েছিল, কারণ আগে এই গ্রামটাতে আমার দাদুরা থাকতো, তার জন্য এই মসজিদটা তৈরি করা হয়েছিল। আর এইখানে খালি এই মসজিদটাই বাকি আছে, বাদ বাকি সব ঘর মাটির সাথে মিশে গেছে। আল্লাহর ঘর, হিফাজতের ঘর, এই জন্য এখনো এই মসজিদটা আগের মতনই আছে। তারপরে মসজিদের বাইরে যেসব গাছগুলো ছিল সেইগুলো কাটছিলাম, কারণ আমাদের গ্রাম থেকে মসজিদটা দেখা যায় না। তারপরে মসজিদটার ফাইনাল লুকটা তোমরা জাস্ট দেখো। আমাকে তো মাশাআল্লাহ লাগছে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও। তারপরে মসজিদে যেহেতু সাফ সাফা করা হয়ে গেছে, তাই জি বলছিল তোমরা সবাই উজু করে নাও, 2 রাকাত করে নামাজ পড়তে হবে। তার জন্য আমরা উজু করে 2 রাকাত করে নামাজ আদায় করে আমরা প্রথম যখন মসজিদটার মধ্যে প্রবেশ করি, মসজিদটা ছিল তখন এইরকম কিছুটা। আর তোমরা তো জাস্ট দেখো মসজিদটা কিরকম জব জঙ্গল হয়েছিল। তারপরে মসজিদটা পরিষ্কার করার পর তারপরে দেখো কেমন লাগছিল, জাস্ট মাশাআল্লাহ। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাও। প্রথমে তো আমরা মসজিদটাকে দেখতে পাচ্ছিলাম না, তারপর ছাপ করা হয়ে গেল নিয়ে আমরা গোটা মসজিদটাকে এবার দেখতে পাচ্ছিলাম। আজকের এই মিনি ব্লগটা এতটা ছিল। তোমাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা ফলো করে দিও। টাটা, বাই বাই।